নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের মাসাবা স্টাইল ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো। তো বন্ধুরা, এর আগে ভিডিওতে আমি কিছুটা অংশ সেলাই করে নিয়েছি। আজকের ভিডিওতে আমি বাকি অংশটা সেলাই করব। দেখো, এখানে আমরা আগের ভিডিওতে লাইলিং একটা প্যাড অ্যাটাচ করে নিয়েছিলাম আর প্রত্যেকটা পার্ট আমরা প্রিন্সেস পার্টগুলোকে জুড়ে নিয়েছিলাম। আজকে যে আমাদের লাইলিং এর সঙ্গে প্যাড অ্যাটাচ করেছিলাম তার সাথে দেখো উপরের দিকে আমরা দড়িটাও অ্যাটাচ করে নিয়েছি। এইবার যে মেন কাপড়টা যেটা প্রিন্সেস পার্টগুলো জুড়ে নিয়েছিলাম সেটাকে এইভাবে উপর দিকে সোজা পার্টটা রেখে তার উপর দিয়ে লাইলিং এ যেটা প্যাড অ্যাটাচ করেছি সেই পার্টটাকে এইভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে এটাকে ভালো করে দুটো পার্টকে মিলিয়ে এইভাবে পিন দিয়ে অ্যাটাচ করে নেব। এরপর আমরা সেলাইটা দেখো শুরু করব কিন্তু এইখান থেকে। এই জায়গাটাই বন্ধুরা আমাদের কিন্তু ম্যাক্সিমাম ভুল হয়ে যায়। আমাদের কিন্তু এইখানটা থেকেই সেলাইটা শুরু করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। এখানে দেখো আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন আছে। এই হাফ ইঞ্চিতে আমি সেলাইটাকে করে নিচ্ছি। তোমরা এখানে ইচ্ছা করলে 2 সুত বা 3 সুত যা যেটা ইচ্ছা সেলাই মার্জিন রাখতে পারো। এবার দেখো ওই পাশে আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক এই পাশেও সেইখানে এসে সেলাইটা কিন্তু শেষ করলাম। এরপরে এই যে মাঝখানটায় আমি কিন্তু একটা কাটমার্ক লাগিয়ে নিলাম। এবার এইটাকে উল্টে যে মেন কাপড়ের পেছন দিকে নিয়ে যাব। এইখানে দেখো উল্টানোর সময় তোমরা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে উল্টে নেবে। এরপরে আমরা দুটো কাপড়কে একসাথে জুড়ে নেব। এবার সাইড দিয়ে একটা সেলাই করে নেব। তো দেখো আমার পুরো কাপড়টা জোড়া হয়ে গেছে। এইখানে আমি সাইড দিয়ে এইভাবে সেলাই করে নিয়েছি। এরপরে আমরা যে তোমাদের প্রথম পার্টে যেটা দেখিয়েছিলাম যে একদম সাইডে যেটা মোহরার দিকটায় হবে যে পার্টটা আছে সেইটাকে সেলাই করব। তো সেটাকে কিভাবে সেলাই করব? দেখো এইখানে যে একটা সাইডের পার্টকে আমি নিয়ে নিচ্ছি। এইখানে দেখো যে মেন কাপড়টা আছে মেন কাপড়টা সোজা দিকটা উপরের দিকে থাকবে, তার উপরে একটা এইভাবে লাইলিংয়ের পার্ট আমি রেখে নেব। তো বন্ধুরা, এখানে তোমাদের জানিয়ে দিই প্রত্যেকটা যেটা মেন কাপড় আছে না তার সঙ্গে আমি একটা করে লাইলিং কিন্তু জুড়ে নিয়েছি। আরও একটা এক্সট্রা করে লাইলিং রেখেছি, সেইটা দিয়ে এইখানে আমি সেলাই করছি। তা দেখো এইখানেও আমার হাফ ইঞ্চি সেলাই মার্জিন আছে। এইখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনে একটা সেলাই করে দেবো। এই দিকটা আমার ব্লাউজের যে পার্টটা সেলাই করলাম তার সাথে জুড়বে। এখানে এই সেলাই হয়ে যাওয়ার পরে তারপরে দেখো কিছু কাট মার্ক আমরা এখানে লাগিয়ে নেব। এইবার আমাদের এইখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। এটা কিন্তু আমরা লাইলিংয়ের উপরে দেবো। তার জন্য দেখো এইভাবে দুটো পার্টকে এরমভাবে খুলে নিয়ে যে লাইলিংয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব।
এইবার লাইনিংটাকে এইভাবে মেন কাপড়ের উল্টো দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে দেখো আমি এখান থেকে একটা উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। কিন্তু এই সেলাইটা বন্ধুরা তোমরা কিন্তু একটু দূর থেকে দেবে, পরে কিন্তু এই সেলাইটা আমি খুলে নেবো, কেননা এই পার্টটাকে যখন আমরা ব্লাউজের যে উপরে পার্টটার সঙ্গে অ্যাটাচ করব, না যে পার্টটা সেলাই করলাম তার সঙ্গে যখন অ্যাটাচ করব তখন আমাকে কিন্তু একটা সেলাই দিতে হবে। তা আমি যদি এতগুলো সেলাই দিয়ে রাখি তাহলে একই জায়গায় অনেকটা সেলাই হয়ে যাবে। তা আমার এই সেলাইটার প্রয়োজন নেই, তাই আমি এটা পরে খুলে দেবো, কিন্তু কাপড়টা যাতে নড়ে না যায় তার জন্য দেখো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে রাখলাম। এবার এই লাইনিংয়ের পার্টটাকে মেন কাপড়ের সঙ্গে অ্যাটাচ করব। প্রথমে দেখো আমি এই সাইডের পার্টটা সাইডটাকে সেলাই করে নিলাম, তারপরে এইভাবে আমরা পুরোটাকে সেলাই করে দেবো। তোমরা যেভাবেই সেলাই করো তোমরা দেখবে যাতে তোমাদের কাজের ফিনিশিং যেন ভালো হয়। একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট জুড়তে গিয়ে দেখা যাবে যে অন্য পার্টটা একটু বেরিয়ে যাচ্ছে, অন্য পার্ট এই পার্টটা ভেতরে ঢুকে যাচ্ছে, এরম যেন না হয়। তা দেখো এইখানে আমি কিভাবে জুড়ছি। এই পার্টটা দেখো উপরের দিকটা হচ্ছে আমার শোল্ডারের দিক, এইটা কিন্তু এইভাবে এই পার্টটার উপর বসবে। এবার দেখো প্রথমে আমি কি করব, এইখানে সাইডটাকে মিলিয়ে নেবো। এই যে সাইডে আমার দেখো এখানে মিলিয়ে আমি একটা পিন দিয়ে আটকে নেবো। সাইডটা আমার সোজা হবে, এইভাবে সোজা রেখে আমি এইভাবে মিলিয়ে নেবো। আর এইখানটা দেখো এইভাবে মিলিয়ে এখানেও একটা পিন দিয়ে আটকে নিয়েছি। এরপর আমরা এইখান থেকে সেলাইটাকে শুরু করব। তো বন্ধুরা এটা খুব কিন্তু সাবধানে বসাবে। এইখানে কাটিংয়ের সময় যেরকমভাবে মার্কিং করেছিল ঠিক সেরকমভাবে বসাবে, নাহলে কিন্তু আমাদের শোল্ডারটা সরে যাবে। এবার আমি এখানে একটা ডবল সেলাই দিয়ে নেব, কেননা এখানে একটা টান পড়বে। সিঙ্গেল সেলাই রাখলে কিন্তু হবে না, এখানে একটা ডবল সেলাই অবশ্যই তোমাদের দিতে হবে। তা দেখো বন্ধুরা আমি দুদিকের পার্টটাই লাগিয়ে নিয়েছি। এরপরে আমাদের যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে কোমরের বেল্টটা লাগানো। তা কোমরের বেল্টটা আমরা কিভাবে লাগাবো সেটাও দেখে নাও। এখানে দেখো আমরা সেম প্রসেসে এই যে কোমরের বেল্টের একটা মেন কাপড় নিচের দিকে রেখে তার উপর একটা লাইলিং বসিয়ে, একই মাপের লাইলিং বসিয়ে এইভাবে 1/2 ইঞ্চিতে একটা সেলাই করে নেবো প্রথমে। এবার নেওয়ার পর এখানে দেখো এই দিকটা আমি একটু কাট মার্ক দিয়ে নেবো। এই দিকটাই কিন্তু আমাদের ব্লাউজে যে সেলাই করলাম তার সাথে কিন্তু অ্যাটাচ হবে। নিচের দিকটা আমাদের কোমরের দিক হবে, সেখানে পট্টি লাগবে। এবার দেখো এখানেও একটা চাপ সেলাই দিয়ে নেবো, যেহেতু আমি এটা উল্টাবো। এই চাপ সেলাইটা আমি লাইলিংয়ের উপর দিয়ে দিচ্ছি। এরপর এই পার্টটাকে আমি এইভাবে উল্টে নিয়ে এবার মেন কাপড়ের সঙ্গে লাইলিংটাকে জুড়ে নেবো সাইড দিয়ে সেলাই করে। প্রথমে দেখো এই বেল্টটার দুদিকের সাইডটা সেলাই করে নিলাম, তারপরে এইবার নিচটা দিয়ে সেলাই করে নেবো। এবার দেখো বেল্টটা আমরা কিভাবে বসাবো তোমরা সেটা দেখো। এইখানে দেখো বেল্টের মিডিল আর এই ব্লাউজের উপরে পার্টটার যে মিডিল, এই দুটো মিডিলকে একসাথে মিলিয়ে নেব। এখানে আমার সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি মার্জিন আছে, সেলাই মার্জিন। আমি সেখানে চক দিয়ে কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এইবার এইখানটায় দেখো আমি মিডিল থেকে শুরু করব। শুরু করে এইভাবে যে চক দিয়ে মার্কিং করা আছে ঠিক তার উপর দিয়ে
এইভাবে বসিয়ে মিলিয়ে একদম গোড়া দিয়ে একটা প্রথমে সেলাই করে দেবো। এবার দেখো ওই সাইডের সেলাইটা হয়ে যাওয়ার পরে এবার এই সাইড থেকে আমি ঠিক মাঝখান থেকে এদিকে সেলাইটা শুরু করে দেবো। বন্ধুরা আমি কিন্তু ওখান থেকে গিয়ে তারপরে আবার ব্যাকে চলে আসতে পারতাম, মানে সেলাইটা করার জন্য ওই পাশ থেকে, কিন্তু তোমাদের সেটা হয়তো বুঝতে অসুবিধা হবে, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মাঝখান থেকে এইদিকে সেলাইটা হবে। তো দেখো আমার বেল্টটা লাগানো হয়ে গেছে, মোটামুটি ফ্রন্ট পার্টের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এর আগে আমি ব্যাক পার্ট দেখিয়েছিলাম, ফ্রন্ট পার্টও দেখিয়ে দিলাম, বাকি সেলাইটা বন্ধুরা আমি করে নেবো। এত কিছু দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে।